ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর ৫টা ১৪ বাজে। তাকবীর নিশাকে ঘুম থেকে ডাকছে। নিশা, এই নিশা, ঘুম থেকে ওঠো জান। জানেমান, এখন ওঠো ঘুম থেকে। নিশা চোখ বন্ধ করে তাকবীরকে বলল, তুমি আমাকে সারা রাত ঘুমাতে দাও নাই, এখন মাত্র চোখ লাগিয়ে আসছে, এখন আবার ডাকতেছো কেন? তাকবীর বলল, জান, গোসল করবা না? চলো গোসল করে আসি। নিশা বিরক্তি সুরে বলল, উফ, আমি পরে গোসল করব, আগে গিয়ে তুমি গোসল করে আসো। তাকবীর বলল, জান চলো না, দুজনে একসাথে গোসল করে আসি। নিশা বলল, নো নেভার, কখনোই না, আগে গিয়ে তুমি গোসল করো, যাও। তাকবীর আর নিশাকে ডিস্টার্ব না করে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। প্রায় ২০ মিনিট শাওয়ার নেওয়ার পর তাকবীর একটা টাওয়াল কোমরে পেঁচিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তাকবীরের চোখগুলো নিশার এলোমেলো হয়ে থাকা চুলের দিকে। নিশার লম্বা চুল বিছানায় এবং নিশার মুখের চারদিকে এলোমেলো হয়ে আসে। তাকবীর নিশার কাছে গিয়ে নিশার এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করে দিয়ে নিশাকে বলল, জান, ও জান, ঘুম থেকে ওঠো, আমি গোসল করে আসছি, এবার যাও তুমি গিয়ে গোসল করে আসো। নিশা ঘুমের ঘোরে তাকবীরকে বলল, এখন না, ঘুম থেকে ওঠার পর গোসল করব। তাকবীর বলল, না জান, আগে গোসল করে আসো, তারপর সারাদিন ঘুম যাও, কেউ ডিস্টার্ব করবে না। নিশা বলল, পরে। তাকবীর বলল, এই তুই ঘুম থেকে উঠবি নাকি এখন আমি তোকে নিয়ে যাব? নিশা তাকবীরের কথায় কোনো উত্তর না দেওয়ার কারণে তাকবীর নিশাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে বাথটব শুয়ে দেয়। নিশা তাড়াতাড়ি চোখ মেলে দেখে তাকবীর ওকে বাথটব শুয়ে শাওয়ার অন করে দিয়েছে। নিশার চোখ সামনে দাঁড়িয়ে থাকা তাকবীরের দিকে গেল। নিশা দেখল তাকবীরের মিক্স প্যাড এবং বডিতে বিন্দু বিন্দু পানির কোনা ওয়াশরুমের লাইটের আলোতে চিকচিক করছে। তাকবীর বলল, কিরে জান, এভাবে আমার দিকে তাকিয়ে আসিস কেন? আগে কখনো আমাকে এভাবে দেখোস নাই? নিশা বলল, কই, আমি তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি ভুল দেখছো। তাকবীর নিশার মাথায় একটা টোকা দিয়ে বলল, আমি ভুল দেখছি। আচ্ছা জান, আচ্ছা জান, তুমি শাওয়ার নেও, আমি তোর জন্য ড্রেস নিয়ে আসতেছি। তাকবীর ওয়াশরুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, আমার রুমে তো নিশার কোনো ড্রেস নাই, তাহলে এখন আমি নিশাকে পরার জন্য কি দেব? এইসব ভাবতে ভাবতে তাকবীর আলমারি থেকে অনেকগুলো কালো শার্টের মধ্যে একটা কালো শার্ট, একটা টি শার্ট এবং টাওয়াল বের করে নিয়ে ওয়াশরুমে গিয়ে নিশাকে বলল, তোর কোনো ড্রেস তো আমার রুমে নাই, তাই বর্তমানে গোসল করে এগুলো পরে বের হ। তাকবীর রুমে এসে বিছানার চাদর, কম্বল, বালিশের কভার সব চেঞ্জ করে বসে ভাবছে, মেয়ে মানুষের গোসল করতে এত সময় লাগে কেন? তাকবীর অনেক লম্বা হওয়ার কারণে তাকবীরের শার্ট নিশা পরে দেখে ওর হাঁটু সমান। নিশা নিজে নিজেই বলে, এই শার্টটা তো আমার শর্ট ড্রেসের সমান হয়ে গেছে। নিশা তাকবীরের দেওয়া শার্টটা পরে কোনো রকম লম্বা ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। দুধে আলতা সাদা গায়ের রং যেন কালো শার্টটা পরার কারণে নিশাকে দেখতে পুরো পুতুলের মতো লাগছে। তাকবীর নিশার দিকে তাকিয়ে ভাবছে, একটা মানুষ দেখতে এত সুন্দর কিভাবে হয়? তাকবীর নিশার দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে নিজেকে নিজেই গুনগুন করে বলে, এভাবে তাকাস না তাকবীর, পরে তোর নজর লাগবে। নিশা তাকবীরের কাছে এসে বলল, আমার না অনেক খিদা লাগছে, তোমার কাছে খাওয়ার কিছু থাকলে আমাকে দাও। তাকবীর বলল, আমার কাছে তো তেমন কিছু নাই, চকলেট আছে, চকলেট খাবি? নিশা বলল, যা আছে তাই দাও। তাকবীরের কাছে বিদেশ থেকে আনা কিছু চকলেট ছিল, ওগুলো বের করে নিশাকে দিয়ে দেয় খাওয়ার জন্য। নিশা চকলেট খাচ্ছে। তাকবীর নিশার মাথা থেকে টাওয়ালটা খুলে নিশার ভেজা চুলগুলো মুছে দিচ্ছে। তাকবীর নিশাকে প্রশ্ন করল, আচ্ছা জান, তুই দেখতে এত সুন্দর কেন? নিশা তাকবীরের মুখে এরকম কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে ভাবল কি উত্তর দেবে। নিশা বলল, আমি একলা সুন্দর নাকি? নিশা একটু লজ্জা পেয়ে তাকবীরকে বলল, তুমিও তো অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম দেখতে। তাকবীর একটা মুচকি হাসি দিয়ে বলল, তাই বুঝি জান, আমাকে তোমার ভালো লাগে?
নিশা চকলেট খেতে খেতে মাথা নেড়ে বলল, ভালো লাগে। নিশা তাকবীরের কাছে বাকি চকলেটগুলো দিয়ে বলল, এই নাও, এগুলো রাখো, আমি পরে চকলেটগুলো আবার খাবো। এখন অনেক ঘুম আসতেছে, ঘুম যাব আমি। এ কথা বলে নিশা বিছানায় শুয়ে পড়ল ঘুম যাওয়ার জন্য। তাকবীর চকলেটগুলো গুছিয়ে রেখে নিশার পাশে শুয়ে নিশাকে কম্বলে দিয়ে পেঁচিয়ে তাকবীরের বুকের সাথে জড়িয়ে নিল। ঘড়িতে তখন প্রায় সকাল 10:30 বাজে। বাড়ির সকলে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়ে, শুধু তাকবীর আর নিশা ছাড়া। সে সময় তিশা বাড়িতে এসে তিশার আম্মুকে জিজ্ঞাসা করলো, আম্মু, আমি কি শুনছি কালকে নাকি নিশা আর তাকবীর ভাইয়া বিয়ে হয়ে গেছে? আমি কালকে আসতাম, কিন্তু আমার বউ ভাতের অনুষ্ঠানের কারণে আসতে পারি নাই। তাকবীরের আম্মু বলল, কেন, তুমি খুশি না নিশা আর তাকবীরের বিয়ে হয়েছে? এ কথা শুনে তিশা বলল, কি বলছেন চাচি আম্মু, আমি কেন খুশি হব না? আমি তো অনেক খুশি হয়েছি, কিন্তু এখন কি নিশা আর তাকবীরের বিয়ে দেওয়াটা ঠিক হলো? নিশার বয়স তো অনেক কম। তাকবীরের আম্মু বলল, ওরা দুজনে বিয়ের জন্য রাজি ছিল, আর তাকবীর খুব তাড়াহুড়া করছিল কালকে বিয়ে করার জন্য। বর্তমানে তেমন বেশি কেউ জানে না তাকবীর আর নিশার বিয়ের কথা। তাকবীর বলেছে পরবর্তীতে বড় অনুষ্ঠান করে সবাইকে বিয়ের কথা জানাবে। তিশার আম্মু তিশাকে প্রশ্ন করল, কিরে জয় কই, তোর সাথে আসে নাই? তিশা বলল, আর বলিও না আম্মু, কালকে রাতে আমার দেওর আরাফাতকে কারা জানি অনেক মেরে রাস্তায় অজ্ঞান করে ফেলে রেখে চলে গেছে, যার কারণে আজকে সকালে জয় খবর পেয়ে আরাফাতকে মেডিকেলে ভর্তি করিয়েছে। জয়ের বাবা এবং জয় আর আরাফাতের কিছু বন্ধুরা মিলে বর্তমানে মেডিকেলে আছে। এখানে আসার আগে আমি সকালে গিয়ে আরাফাতকে একবার মেডিকেলে দেখে এসেছি। জয় আমার সাথে আসতে পারেনি বলে গাড়ির ড্রাইভারকে আমার সাথে পাঠিয়েছে। তিশার মা বলল, আচ্ছা, বর্তমানে আরাফাতের শরীর কেমন আছে? তিশা বলল, আমি যখন মেডিকেলে ছিলাম তখন তো ডাক্তার বলেছে জ্ঞান ফিরতে আরও 2-3 ঘন্টা লাগবে। বর্তমানে আরাফাতের জ্ঞান ফিরেছে কিনা তা তো জানি না। তাকবীরের আম্মু তিশাকে বলল, আচ্ছা দাঁড়া, আমি তোর চাচিকে বলছি মেডিকেলে গিয়ে একবার আরাফাতকে দেখে আসার জন্য। তাকবীরের আম্মু আরিফ খানকে কল দিয়ে বলল, হ্যালো, শুনছেন? তিশার দেবর আরাফাত বর্তমানে মেডিকেলে ভর্তি, একটু সময় করে দেখে আসিয়েন তো ছেলেটাকে। মোবাইলের ওই পাশ থেকে আরিফ খান বলল, আচ্ছা ঠিক আছে যান, আমি সময় করে আরাফাতকে মেডিকেল থেকে দেখে আসব। এখন তাহলে রাখি, একটু ব্যস্ত আছি। এ কথা বলে আরিফ খান কল কেটে দিল। সে সময় তাকবীর একটা কালো কালার শার্ট আর জগে প্যান্ট পরে নিচে নেমে এলো। তাকবীর নিচে এসে ওর আম্মুকে বলল, আম্মু নাস্তা দাও, খিদে লাগছে। তাকবীরের আম্মু বলল, যা আব্বু, গিয়ে ডাইনিং টেবিলে বয়, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। তাকবীর ডাইনিং টেবিলে গিয়ে বসে তিশাকে জিজ্ঞাসা করলো, কিরে তিশা, কেমন আসোস? আর তোর শ্বশুরবাড়ির সবাই কেমন আছে? তিশা বলল, ভাইয়া আমি ভালো আছি, শ্বশুরবাড়ির সবাই ভালো আছে, শুধু আরাফাত মেডিকেলে ভর্তি। তাকবীর বলল, কেন, আরাফাতের আবার কি হয়েছে? তিশা বলল, কালকে রাতে কারা জানি আরাফাতকে মেরে রাস্তায় অজ্ঞান করে ফেলে রেখে চলে গেছে। তাকবীর আম্মুরা আনা নাস্তা খেতে খেতে বলল, হয়তোবা দেখ কোনো অপরাধ করেছে আবার আরাফাত, যার কারণে কেউ শাস্তি দিছে ওকে। তিশা বলল, আচ্ছা ভাইয়া, নিশা কি তোমার রুমে? তাকবীর বলল, কিন্তু এখন নিশার সাথে দেখা করতে যাস না, কারণ ও একটু অসুস্থ তো, যার কারণে এখন ঘুম যাচ্ছে। তিশা বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ও ঘুম থেকে উঠলে তারপর দেখা করতে যাব। কিন্তু ভাইয়া, নিশার কি হয়েছে? তাকবীর বলল, নিশার এসব তেমন কিছু হয় নাই, এমনিতেই একটু অসুস্থ। তাকবীর নাস্তা খাওয়া শেষ করে ওর আম্মুকে বলল, আম্মু একটু কষ্ট করে নিশার ব্রেকফাস্টটা তৈরি করে দাও তো, আমি উপরে নিয়ে যাই। আর আম্মু, নিশার ব্রেকফাস্টটার সাথে একটা সিদ্ধ ডিম আর 1 গ্লাস দুধ দিও। কিছুক্ষণের মধ্যে তাকবীরের আম্মু নিশার জন্য ব্রেকফাস্ট তৈরি করে তাকবীরের হাতে দিল। তাকবীর নিশার জন্য ব্রেকফাস্ট নিয়ে রুমে চলে গেল। রুমে এসে তাকবীর ব্রেকফাস্ট টেবিলের ওপর রেখে নিশাকে ঘুম থেকে ডাক দিল। নিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল,
জান, ও জান, ঘুম থেকে ওঠো, ঘড়িতে এখন 11টা বাজে, নাস্তা করে নাও। তাকবীরের কণ্ঠে নিশার ঘুম ভেঙে গেল। নিশা চোখ টলতে বসলো। তাকবীর নিশার দিকে নাস্তা দিয়ে বলে, এই নাও জান, নাস্তা করে নাও। আমি তোমার রুম থেকে কিছু তোমার জন্য ড্রেস নিয়ে আসি। নিশা নাস্তার প্লেট হাতে নিয়ে তাকবীরকে বলল, ড্রেস নিয়ে আসার সময় আমার মোবাইলটা নিয়ে আসিও তো। তাকবীর মাথা নাড়িয়ে বলল, আচ্ছা নিয়ে আসবো। এ কথা বলে তাকবীর নিশার রুমে চলে গেল ড্রেস আনার জন্য। তাকবীর নিশার রুমে গিয়ে আগে নিশার মোবাইলটা নিল, তারপর আলমারির ভেতরে চোখের সামনে যা কাপড় পেল তা নিয়ে নিশার জন্য চলে এলো। তাকবীর রুমে এসে নিশার হাতে মোবাইল দিয়ে কাপড়গুলো দলামলা করে নিজের আলমারিতে রেখে নিশাকে বলল, তুই পরে গুছিয়ে রাখিস, আমি এখন পারবো না। তাকবীর দেখলো নিশা ব্রেকফাস্টে সব খাইছে ডিম ছাড়া। তাকবীর নিশার পাশে বসে ডিমটা ছিলে নিশার মুখের কাছে নিয়ে বলল, জান এটা খাও। জিশাট হঠাৎ করে তাকবীরের রুমে এসে ওদেরকে একসাথে কাছাকাছি দেখে বলল, সরি, আমার রুমে আসার আগে নক করে আসা উচিত ছিল। এ কথা বলে জিশাত রুমের বাইরে চলে যায়। তাকবীর বিছানায় থাকা কম্বলটা নিচের গায়ে দিয়ে বলল, সমস্যা নাই, জিহাদ ভিতরে আয়, চলবে।